হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল। সো কেমন আছো আপনারা? আশা করি ভালো আছো। তো এখন আমি ট্রেডিং করতে বসেছি। ট্রেডিং করার বসার কারণটা হচ্ছে একটাই, যে সময় পাই না, এখন কাজের মধ্যেখানে থাকি। তো এই রাতটুকুই আমার কাছে টাইম থাকে, রাত 1টা পর্যন্ত আমার কাছে টাইম থাকে। সো এইটুকু টাইমের মধ্যে আমি ট্রেডিং করি। সো এই জায়গাটায় আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাবো। দেখো, আমি এতক্ষণ ধরে ভাবতে ভাবতে অ্যানালাইজ করছিলাম, করতে করতে জাস্ট এখানে একটা সাপোর্ট লাইন পেলাম। একটুখানি দেখুন, এই জায়গাটা একটা ডাউন সাইডে সাপোর্ট লাইন পেলাম। সাপোর্ট লাইন পাওয়ার পর কি হলো, মার্কেট এখান থেকে উপরে দেওয়ার পর আবার নিচে সাপোর্ট লাইনে রিজেকশন করেছে, বাট সাপোর্ট লাইনকে ক্রস করে নিচে রিজেকশন করেছে। তো আমার এই জায়গাটায় নলেজ কি বলছে জাস্ট একটুখানি ভেবে বলি। কারণ এখান থেকে মার্কেট যখন ডাউন ট্রেন্ড থেকে সাপোর্ট লাইন থেকে ক্রস করে আবার ডাউন ট্রেন্ডে এসছে, আসার পর মার্কেট বারবার দেখুন রিজেকশন দিচ্ছে। মার্কেট ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন দিয়ে উপরে নিচে নেমে গেল, দ্বিতীয় নম্বর ক্যান্ডেল রিজেকশন দিয়ে উপরে উঠে গেল, নিচে কিন্তু গ্যাপ আপ রয়েছে। তারপর আবার একটা রেড ক্যান্ডেল, সেটাও পর্যন্ত কি মার্কেট একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল বানালো। বানানোর পর এখানে একটা রিজেকশন দিয়ে বুলিশ ক্যান্ডেল বানালো। এই রিজেকশনটার কারণটা কি? এখান থেকে মার্কেট রিজেকশন হয়ে কেন এসছে? কারণ এই জায়গাটায় মার্কেট যদি ধরতে পারো, মার্কেট এখান থেকে যদি রিজেকশন না নিয়ে যদি ওপরে যাওয়ার প্রেসার থাকতো বায়ার্সদের, তাহলে মার্কেট এখান থেকে ওপরে যেত। বাট এখান থেকে যেটুকুনি বায়ার্সরা রয়েছে সেটুকুনি এখানে ট্র্যাপ করেছে অলরেডি। কারণ ডাউন সাইডে ট্রেডের মধ্যে এই জায়গাটা বায়ার্সরা ট্র্যাপ করেছে। ট্র্যাপ করার কারণ হচ্ছে এখান থেকে ডাউন সাইডে ট্রেড চলছে, চলার পর মার্কেট এখানে রিজেকশন দিয়ে ফেলেছে। দেওয়ার পর মার্কেট ওপরে উঠে আবার মার্কেট নিচের মধ্যে ডাউনফল করেছে। এই জায়গাটা জাস্ট আমি একটা ছোট্ট জিনিস দেখাই। আমার টার্গেট থাকবে ওপরে, কারণ এই জায়গাটা বারবার সেলাররা ইনভাইট করছে। বাট এখান থেকে সেলার ইনভাইট করার কারণ, এখান থেকে বায়ার্স একটা স্ট্রং ক্যান্ডেল বানালো, বানার পর সেলার এখানে ইনভাইট করছে ফার্স্ট এবং সেকেন্ড। দেখুন এখান থেকে বায়ার্স সেলারের যেটুকুনি প্রেসার ছিল, সেলার সেটুকুনি প্রেসার দেখিয়ে ফেলেছে অলরেডি। জাস্ট আমি সামনে করে দেখাচ্ছি। রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে সেলাররা যতটুকুনি প্রেসার ছিল ততটুকুনি প্রেসার দেখিয়ে ফেলেছে, আর ওদের কাছে কোনো প্রেসার নেই বা সেলার নেই বলতে পারো। এখান থেকে এবার বায়ার পাম্প দিচ্ছে উপর দিকে যাওয়ার জন্য। দেখুন এখান থেকে বায়ার পাম্প দিয়ে মার্কেট নিচের থেকে মার্কেট কতটা সাপোর্ট লাইনকে ক্রস করে মার্কেট কতটা উপরে উঠে গেছে। এবার জাস্ট আমি একটা ছোট্ট একটা জিনিস বলি। এই জায়গাটা যেমন দেখতে পাচ্ছ একটা লেভেল তৈরি হয়ে রয়েছে, এখান থেকে মার্কেট ডাউন সাইডে গিয়ে আপ টু ওপরে উঠেছে, ওপরে উঠে আবার রিজেকশন দিয়ে আমি জাস্ট এখানে একটা জন্টিং লাইন টেনে দেবো। ওপরে টেনে দেওয়ার পর মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে আসবে। ফার্স্ট ক্যান্ডেল ওয়েট করে যাই, জাস্ট ওয়েট 26 সেকেন্ড, 25। মার্কেট কিন্তু ওপরেই যাবে, যতটুকুনি আমার নলেজ মার্কেট ওপরেই যাবে। যদি এই ক্যান্ডেলটা যদি মার্কেট যদি ডাউনে থেকে যদি পুল ব্যাক দেয় উপরের দিকে, তাহলে মার্কেট প্রেসার উপর দিকেই থাকবে। আর যদি না হয় তাহলে কন্টিনিউ এই সাপোর্ট, নিচে একটা সাপোর্ট লেভেল রয়েছে, এই সাপোর্ট লেভেলকে ক্রস করে মার্কেট কন্টিনিউ নিচের দিকেই আসবে। এবার আমরা বুঝবো কি করে ক্যান্ডেলটা শেষ হয়ে গেল, শেষ হওয়ার এবার আমরা ডাউন সাইডে ট্রেড নিতে পারি। সো এখানে আমরা কি দেখে বুঝলাম, দেখুন আমি যতটুকুনি অ্যানালাইজ করে আমি নিচের দিকে ট্রেড যখন নিয়েছি, তো এই জায়গাটা আমার ট্রেড উইন হয়েছে। কারণ কেন, আমি আপনাদেরকে প্রথমেই বললাম, যদি মার্কেট এখান থেকে যদি পুল ব্যাক করে যায় নিচে, যদি ডাউন সাইডে যদি সন্ট্যাক লাইন যদি ক্রস করে, করার পর যদি মার্কেট নিচে থেকে নেমে যায়, তাহলে আমার প্রফিট ধরা বাঁধা, তো আমাকে কেউ আটকাতে পারবে না। বাট এই জায়গাটায় দেখুন মার্কেট কি করলো, আবার খেলা
জাস্ট আমি এটাকে কপি করে নিচে একটা জয়েন্টিং লাইন টেনে দিই। আমার এটা ডাউন সাইডে সাপোর্ট। সো আমার এখানে ডাউন সাইডের সাপোর্টের মধ্যে কি করছে, মার্কেট এখান থেকে ডাউন সাইড সাপোর্ট ভেঙে মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করছে, বাট মার্কেট ওপরে যেতে পারলো না, কারণ সেলারের প্রেসার রয়েছে। আমি এটা নিচে একটা সাপোর্ট দিয়ে দিলাম। সেলারের প্রেসার এতটা হাই লেভেলের রয়েছে যে মার্কেট পুরো ডাইরেক্টলি এখানে রিজেকশন দিয়েছে, মানে এখান থেকে মার্কেট ওপরে যাবে। জাস্ট আমি একটা ছোট্ট ট্রেড নিলাম দুটো, মার্কেট এখান থেকে ওপরে উঠবেই। ওপরে উঠে রিজেকশন যখন দিয়েছে, জাস্ট আমি দেখাই, এখানে রিজেকশন দিয়েছে, রিজেকশন দিয়ে মার্কেট ওপরে যাচ্ছে, বাট মার্কেট আসবে নিচেই। এই ক্যান্ডেলটা আপাতত হোয়াইট হবে এবং বলতে পারো গ্রিন হবে। হওয়ার পর মার্কেট এই যে রিজেকশন দিয়েছে, এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ এতটা লং শ্যাডো, এই লং শ্যাডোটাকে ফুল ফ্ল্যাপ করার জন্য মার্কেট দ্বিতীয় রেড ক্যান্ডেল মার্কেট বানাবে, সেটা ডাউন ডিরেকশনের মধ্যে। 5 4 3 2 1 শিওর শট আমার উইন। সো আমরা এটাই দেখতে পাচ্ছি শিওর শট উইন। আমরা এখান থেকে এবার ডাউন ডিরেকশনে আবার ট্রেড নেবো। জাস্ট আমার এখানে ইমাজিন করুন, এখানে তিনটে ক্যান্ডেলের মধ্যে, 3 থেকে 4টে ক্যান্ডেলের মধ্যে আমার 3টে ক্যান্ডেলই উইন হয়েছে। দেখুন এটা নিচে ডিপলি উইন যাবে, কারণ কেন আমি আপনাদেরকে এক্ষুনি বললাম যে এখানে একটা শ্যাডো বানিয়েছে, শ্যাডোটা রিজেকশন করতে পারিনি সাপোর্ট লাইনকে। সাপোর্ট লাইনকে রিজেকশন না করতে পারার কারণে কি হোয়াইট ক্যান্ডেল বানিয়েছে, যে কি মার্কেট করতে চাইছে এই জায়গাটায় কি সেলাররা যারা রয়েছে তারা ট্র্যাপ হওয়ার পর তারপর আমি মার্কেট নিচে আসবো, মার্কেটের বক্তব্য এটাই। সো দেখুন ডাইরেক্টলি ডিপ উইন নিচের দিকেই যাচ্ছে। 14 সেকেন্ড, 13 সেকেন্ড, 12 সেকেন্ড, 7 5 4 3 2 1। সো আমার এটাও পর্যন্ত উইন, শিওর শট উইন। সো আপনারাও যদি এইভাবে প্রেডিকশন পেতে চান বা আমার থেকে কোনো কিছু জিনিস একটু শিখতে পারবেন, যেমন আমি এরকম ভিডিও বানিয়ে বানিয়ে মানুষকে শেখানোর চেষ্টা করছি, তো যদি আপনারা যদি শেখার ইচ্ছে থাকে বা আপনারা যদি শিখতে চান তো আমাকে ডিএম করেন ইনস্টাগ্রাম এবং আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। তো আমি আপনাদেরকে হেল্প করার জন্য রয়েছি, এবং কোনো সমস্যা হলে কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ করতে পারেন। সো আজকের জন্য টাটা।